আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। অত্যন্ত সহজে একদম ঘরোয়া উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন। এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা লাগবে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখবেন। প্রথমে আমি এখানে 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যান দিয়ে তাতে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাঝারি আঁচে 2টা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। এর মধ্যে দেব 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ করে দিতে হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটা রসুন কেটে ব্লেন্ডার করে নিয়েছি। একটা রসুনের পেস্ট দিয়ে দেব। আর দিব 1 চা চামচ আদা বাটা। এখানে আমি জিরা ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দেব 2 চা চামচ। মুরগিতে এরকম জিরা বেটে বা ব্লেন্ডার করে দিলে খেতে অনেক ভালো লাগে। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দেবো গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ দেবো গোলমরিচের গুঁড়া। মোটামুটি এরকম তেল উঠে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। মশলাটাকে মোটামুটি একটু কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 2টা আস্ত দারচিনি, 2টা আস্ত তেজপাতা আর 3-4টা এলাচ। মশলাগুলোকে আরেকটু চামচ দিয়ে নেড়ে চেড়ে যখন এরকম ঘন হয়ে আসবে এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেব। এখানে আমি বুকের মাংসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে আপনাদের পছন্দ করতে পারেন। আর দিয়ে দিব আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে মোটামুটি মাঝারি আকৃতি 2টা আলু কেটে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাঝারি আছে এটাকে মোটামুটি 15 মিনিটের মতো কষিয়ে নেব। মোটামুটি কষানো শেষ, 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝখানে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো।
2 কাপ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি আস্ত 4টা বা 5টা কাঁচামরিচ দিয়ে দেব। আরো 10 মিনিটের জন্য চুলায় রেখে দেব। আমার চিকেন কোরমা রেডি। মোটামুটি এরকম ঝোল ঝোল থাকবে। চুলাটা অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।